পালং শাক তো অনেক রকমভাবেই বানিয়েছো। এই সিজনে একবার এইভাবেই পালং শাক বানিয়ে দেখো, অপূর্ব লাগবে। তার জন্য প্রথমে কুমড়ো, বেগুন, মূলো আর সিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে রেখেছিলাম সেটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা প্রয়োজন না হলে নাও দিতে পারো, একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো সমস্ত সবজি সুসেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে নিলাম বেশ কিছুক্ষণ পর। সমস্ত সবজি বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগে না, তাই পালং শাকটা সবশেষেই দেওয়ার চেষ্টা করবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ঢাকাটা খুলে নিলাম। পালং শাক থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে সমস্ত সবজিটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দুটো মাছের মাথা ভেজে রেখেছিলাম কাতলা মাছের, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে এক্সট্রা যে জলা ভাবটা আছে সেটা শুকিয়ে নেব। এই রান্নায় আমি চিনি ব্যবহার করলাম না। যদি তোমরা চিনি পছন্দ করো অবশ্যই চিনি ব্যবহার করতে পারো, তবে চিনি ছাড়াও কিন্তু খুব একটা মন্দ লাগে না। তাহলে আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো, ধন্যবাদ।